এই সন্দেশখালী যে সংবাদ শিরোনামে গত দিনে আমরা দেখেছিলাম, সেই সন্দেশখালীতে রোহিঙ্গা কলোনি গড়ে উঠেছে। রোহিঙ্গা মুসলমান সেখানে বসবাস করছে। কার নেতৃত্বে? শাহজাহান শেখের নেতৃত্বে। যে শাহজাহান শেখ ইডির উপরে হামলা থেকে শুরু করে ওখানকার সংখ্যালঘুদের কবরস্থান দখল করা থেকে শুরু করে শ্মশান দখল করা থেকে শুরু করে রাত 12টার সময় পার্টি অফিসে পিঠে বানানোর জন্য মা বোনদেরকে আহ্বান করা, যেটা আজকের কলেজ ক্যাম্পাসে বা এতে দেখছেন যে সেখানে ম্যাসাজ পার্লার থেকে শুরু করে তৃণমূল নেতারা ধর্ষণ করছে ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জান মাল কোনো কিছুর নিরাপত্তা পশ্চিমবাংলার মাটিতে নেই। মুসলমানরা খুব শঙ্কিত। এবারে 2026-এ নির্বাচন, 8 মাস বাকি আছে। বাংলার মুসলমানরা কিন্তু খুব সংশয় প্রকাশ করছে যে এবারে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আমাদের অস্তিত্ব থাকবে কিনা। তৃণমূল কংগ্রেসের এখন ভোট ব্যাংক হচ্ছে রোহিঙ্গা ভোটার, কখনো গুলশন কলোনিতে, কখনো আপনাদের সন্দেশখালীতে, কখনো মালদার কালিয়াচকে, বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে বাংলাদেশ থেকে আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, আমরা যারা রাষ্ট্রের চেতনায় নিজেদেরকে উন্মুক্ত দ্বার হিসাবে মানুষের কাছে উপস্থাপন করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা এদেশীয় মুসলমান, যারা যুগ যুগ ধরে এদেশে বসবাস করছি, তাদের রুটি রুজি সমস্ত সব কিছুর উপরে টান পড়ছে। এই রোহিঙ্গা মুসলমানরা আমাদের সমাজ ব্যবস্থাকে ভাগ করে দিচ্ছে, গোটা মুসলমান সমাজ ব্যবস্থাকে বদনাম করছে।